Well, my friends, previously আমি আশরাফুল ইসলাম এ পেশেন্ট একটা কেস আমি দেখিয়েছিলাম, পেইন ইন দ্য নি জয়েন্ট অ্যান্ড টিবিয়া অলসো লাম্বার পেইন। তো তাকে আমি লাইকোপোডিয়াম ক্লাবেটাম দিয়েছিলাম, বেশ ভালো ছিল, 1 2 3 4 পাওয়ার দিয়েছিলাম মোটামুটি। সেকেন্ড প্রেসক্রিপশনে সেম মেডিসিন 5 6 7 দিয়েছিলাম, যেমনিভাবে আমাদের রবিন বর্মা স্যার শিক্ষা দেয় ঠিক সেম ওয়েতে আমি তাকে ওষুধ দিয়েছিলাম। কিন্তু আজকে রিপোর্ট হলো যে প্রথম মেডিসিনে ভালো ছিল, তৃতীয় মেডিসিনে আগের মতো ব্যথা হয়ে গেল। তো বন্ধুরা, এখন কি করব? যারা কি জুনিয়র হোমিও ডক্টর আছেন, প্র্যাকটিস করছেন, তাদেরকে তো শেখানোর লক্ষ্যে আমাদের এই ভিডিও রেকর্ডিং প্রচেষ্টাটা। তাহলে আবার নতুন করে একটু ভাবলাম, সে বলল তার ডান পায়ের তুলনায় বাম পাটায় একটু ব্যথা বেশি, ঠিক না? এবং বসলে দীর্ঘ সময় যদি বসে তাহলে প্রচুর ব্যথা, ঠিক কি না? ওকে, তাহলে আমরা দেখি রেপার্টরিতে একটু সহযোগিতা নিই। যে লেফট, এই যে লেফট, আমি এসছি কোথায়? সাইড, এই যে সাইড এসছি, সেখান থেকে লেফটে এসছি, এখানে সালফার, এই যে সালফার। তো আমরা জানি যে লাইকোপোডিয়ামের পরে সালফার মেডিসিনটা একেবারে মালা গাথার মতো খুব সুন্দর। তো দেখব আর কি প্রবলেম। সিটিং হোয়াইল অ্যাগ্রাভেশন, দেখুন এই যে এখানে সিটিং হোয়াইল অ্যাগ্রাভেশন, অলসো এখানে ফার্স্ট গ্রেডে সালফার। তাহলে দুইটা মালা গাথার মতো পুঁথি আমরা পেয়ে গেলাম। ওকে, এরপরে জিজ্ঞাসা করলাম যে কোনো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, চর্মরোগ ছিল কিনা। সে বলল ছিল, তার কানের গোড়াতে একটা চর্মরোগ হয়েছিল অতীতে, ওখানে মলম দিয়েছিল। তাহলে আরেকটি মালাগাথার পুঁতি পেয়ে গেলাম, সেটা সালফারের লক্ষণ। দেন একটা পিকুলিয়ার সিমটম জিজ্ঞাসা করলাম যে আর্জিং স্টুল রাইজিং আফটার আছে কিনা, ঘুম থেকে ওঠার পরে বাথরুমের চাপ হওয়ার লক্ষণ আছে কিনা। সে বলল হ্যাঁ আছে। তাহলে এই যে আরেকটা লক্ষণ পেয়ে গেলাম, সেটাও অলরেডি সালফারের লক্ষণ। এবং জিজ্ঞাসা করলাম যে এই যে শীতকালে অনেকে হাত পা কম্বলের নিচে রাখতে পারে, অনেকে পারে না। সে বলল কম্বলের নিচে রাখতে পারে না, হাতের তালু পায়ের তালু এগুলো একটু বাইরে রাখলে আরাম লাগে। কথা বলছে ঠিক কিনা? ঠিক। তাহলে আমরা উল্লেখযোগ্য এবং শক্তিশালী আরও একটা লক্ষণ হাতের কাছে পেয়ে গেলাম। তো বন্ধুরা, যে অনেক সময় দ্বিতীয় প্রেসক্রিপশন আর থার্ড প্রেসক্রিপশনে কিন্তু আমাদের জুনিয়ররা চট করে ভুল করে ফেলে। এই জায়গাটার মধ্যে ভুল করলে কিন্তু কখনো চিকিৎসা উন্নতি হওয়া যাবে না, কারণ ওটা ব্লান্ট হয়ে যাবে। ওটা ব্লান্ট হয়ে গেলেই চিকিৎসা শেষ, আর কখনো রোগীকে সারানো সম্ভব হবে না। যতক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকবে, লক্ষণ নিয়ন্ত্রণ থাকবে, ততক্ষণ পর্যন্ত রোগীকে সারাতে পারবেন। কিন্তু নিজে যদি ব্লান্ট করে ফেলেন, তাহলে কিন্তু আর রোগীকে সারানো সম্ভব হবে না। আমি ইচ্ছে করলে তাকে লাইকোপোডিয়াম আবার দিতে পারতাম, কারণ তারপরেও কিন্তু আমি লাইকোপোডিয়ামটা এখন দিলাম না, কারণ আমি লক্ষণ নেওয়ার চেষ্টা করলাম। লাইকোপোডিয়ামের পরে ব্রেমস্টোন খুব একটা ভালো কাজ করে। তো তার ভিতর যেহেতু আমি সোরিওসিসের একটা বা সোরামায়াজমের সিমটম পেয়ে গেলাম, তাই আমি সালফার দিয়ে বসলাম। অতএব আশা করি তার এই ধরনের প্রবলেম সালফার মেডিসিনে বিলুপ্ত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।